সংসার হয়ে গেলে একটি মেয়ে সব থেকে বেশি কী হারায় জানেন? যত্ন। কেউ তাকে বাদ বেড়ে দিবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। কেউ তাকে একটু ছুটি দিবে, সেই যত্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আরও একটি ভিডিও। আশা রাখছি শেষ পর্যন্ত পাশে থাকবেন। এত কিছু হারিয়েও মেয়েরা কি সুন্দর সংসার আঁকড়ে ধরে বেঁচে থাকতে ভালোবাসে। কেন জানেন? সংসারের মায়ায়, আপনার মায়ায়। কোনো মেয়ে যদি বিয়ের পর একদিন কান্না করে তার বাবা মায়ের কাছে ফোন দেয়, তখন তার বাবা মায়ের কি অবস্থা হয় একটিবার ভেবে দেখেছেন? তখন থেকে তাদের মনে একটাই প্রশ্ন, মেয়ে ভালো আছে তো? বিয়ের আগে যেমন একটি বাবার স্বপ্ন থাকে তার মেয়েকে যার কাছে বিয়ে দিবে সে সুখে রাখবে, ঠিক তেমনি যখন তার মেয়ে একটু কষ্ট পেয়ে তার কাছে ফোন দেয়, তখন তার ভাবনা যেন আরও বেশি হয়ে যায়। মেয়েকে সে সঠিক জায়গায় বিয়ে দিতে পেরেছে কিনা, সঠিক মানুষের কাছে তুলে দিতে পেরেছে কিনা, সেই চিন্তায় রাতের ঘুম বাবার উড়ে যায়। বিয়ের আগে সঠিক মানুষের হাতে তুলে দেওয়ার যে চিন্তা, তার থেকে হাজার বেশি ভয় থাকে তার সঠিক মানুষের কাছে তুলে দিতে পেরেছে কিনা সেই চিন্তা। তাই একটি মেয়েকে যখন বিয়ে করবেন সব সময় মাথায় রাখবেন, সেই মেয়েটির ভালো থাকাতে তার বাবা মায়ের ভালো থাকা, তার একটি পরিবারের ভালো থাকা নির্ভর করে। মেয়েরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার ভালোবাসার মানুষের কাছ থেকে অযত্ন, অবহেলা কখনো সহ্য করতে পারে না। তাকে যত্নে রাখুন, ভালোবাসুন। বিয়ের আগে চিন্তা করে দেখুন, একটি মেয়েকে আপনি ভালো রাখতে পারবেন কিনা, তার কেয়ার করতে পারবেন কিনা, তাকে ভালোবাসতে পারবেন কিনা। একটি মেয়ের জীবনকে সুন্দর করে সাজাতে একজন সুন্দর, স্মার্ট, সুদর্শন পুরুষের চেয়ে একজন যত্নবান পুরুষের বেশি প্রয়োজন। মেয়েরা একবেলা ভাতের অভাবটা সহ্য করে নিতে পারবে, কিন্তু একবেলা অযত্ন সে কোনোভাবেই সহ্য করবে না। অবহেলা, অযত্নে একটা মেয়ে পরিবর্তন হয়ে যায়, আর নারীর পরিবর্তন খুব ভয়ঙ্কর। একবার যদি নারী নিজেকে বদলিয়ে ফেলে, তাকে ফেরানোর সাধ্য কারো নেই। কোনো মতেই তাকে ফেরাতে পারবেন না। প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট মেয়েরা না পারে কারো কাছে শেয়ার করতে, না পারে নিজের কাছে রাখতে, সে দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। মেয়েরা যেখানে গুরুত্ব পায় না সেখানে দূরত্ব বাড়িয়ে দেয়, আর যেখানে গুরুত্ব পায় সেখানে সবটা উজাড় করে দেয়। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।